ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক কৌশল নিয়েছে বিএনপি। দলটি ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে, তবে ৬৩টি আসন ইচ্ছাকৃতভাবে ফাঁকা রাখা হয়েছে। এসব আসনে বিএনপির শরিক ও আন্দোলনের সহযোদ্ধা দলগুলোর নেতাদের প্রাধান্য দেওয়া হবে। মূলত যেসব দল আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে বিএনপির পাশে থেকেছে তাদের প্রতি রাজনৈতিক কৃতজ্ঞতা ও জোটের ঐক্য বজায় রাখার কৌশল হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে দলটি। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব দল আন্দোলনে আমাদের সঙ্গে ছিল তারা যেসব আসনে প্রার্থী দিতে চায় সেখানে আমরা কাউকে দেইনি। পরে সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত তালিকা করা হবে। বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, চট্টগ্রাম ১৪ আসনে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী ৩-এ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং ঝিনাইদহ ২-এ রাশেদ খানকে সমর্থন দিতে পারে বিএনপি। এছাড়া লক্ষ্মীপুর ১ আসনে এলডিপির চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম, লক্ষ্মীপুর ৪-এ জিএসডির নেতা আসম রবের স্ত্রী তানিয়া রব আর ঢাকা ১৭ আসনে বিজেপির নেতা আন্দালিব রহমান পার্থ বিএনপির সম্ভাব্য সমর্থন পুষ্ট প্রার্থী। তাছাড়া ঢাকা ১৩ আসনে ববি হাজ্জাজ, ঝালকাঠি ১-এ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান ও ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিও বিএনপির সহযোগিতা পেতে পারে বলে জানা গেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিএনপির এই কৌশল আসন্ন নির্বাচনে বিরোধী জোটকে আরও শক্তিশালী করবে এবং ভোটের ময়দানে আওয়ামী লীগের বিপরীতে ঐক্যবদ্ধ একটি বিকল্প শক্তি গড়ে তুলবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।